আল্লাহ মেহেরবান বেনিয়াজ পাক। আমরা আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবো না, তাই সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো কোটি দরুদ শান্তি বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধার সভাপতি ভাই, এটা বলতে ভুলে গেছি, শ্রদ্ধার সভাপতি ভাই এবং শ্রদ্ধার আলেম ওলামারা এবং আপনারা জ্ঞানীগুণী ব্যক্তিরা আর পর্দা আড়ালের মা এবং বোনরা, গুটি কয়েক কথা বলবো। আল্লাহ যেটুকু বলার সুযোগ দিবে সেইটুকু বলবো এবং আমি এবং আপনারা সকলে আমল করব। বলুন আমিন সুম্মা আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আমাকে সবরকারী বানাও, আমাকে ধৈর্যশীল বানাও। আচ্ছা, আমাদের মধ্যে সবরও আছে না ধৈর্য আছে? আমাদের মধ্যে সবরও নেই, ধৈর্যও নেই, না কি বলছেন? আমরা দিনের কথা আলোচনা শুনতে গেলে বসতে চাই না, কিতাবে তালিম হলে আমরা বসতে চাই না। এটা আমাদের দুর্বলতা। কেন জানেন? আমরা মনে করেছি ইসলামটা হয়তো আমাদের কাছে এমনি এমনি এসেছে। আমরা ইসলামটাকে মনে করেছি বাপ দাদার সম্পত্তির মতো, মানে বাপ মারা গেলে বাপের সম্পত্তি আপনি পাবেন, এই রকম মনে করেছেন। যদি সাহাবাদের মতো জীবন দিতেন, স্ত্রীকে যদি বিধবা করতেন, ছেলে মেয়েকে যদি এতিম করতেন, তাহলে বুঝতে পারতেন ইসলামের যে ভালোবাসা, এটা আপনি আমি অনুভব করতে পারতাম। তো যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আমাকে সবরকারী বানাও, আমাকে ধৈর্যশীল বানাও এবং তোমার শুকরগুজার বান্দা আমাকে বানাও, আর আমাকে আমার চোখে ছোট বানাও। সর্বদা নিজের চোখে ছোট মনে করতেন। আর আমরা বক্তা বলুন আর শ্রোতাই বলুন, মানে নিজেকে এত অহংকার করে, মানে আমি যদি মনে করি যে আমার মতো বক্তা পৃথিবীতে নেই, এটা অহংকার হবে। তো যারা নিজেকে ছোট মনে করবে, আল্লাহ তাদের মান সম্মানকে তত বাড়িয়ে দিবে। আর যারা নিজেকে নিয়ে অহংকার করবে, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে ছাড়বে। তাই আমরা কখনো অহংকার করব না, সর্বদাই নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করব। আল্লাহ যদি আপনাকে জাহান্নামে দেয়, সেটা হবে ইনসাফ। আর আল্লাহ যদি আপনাকে আমাকে যদি জান্নাতে দেয়, সেটা হবে দয়া। তাই আমরা আমাদের আমল দিয়ে কখনো জান্নাতে যেতে পারবো না, তবে ভালো আমল আপনাকে করতে হবে এবং আমরা জান্নাতে যেতে চাই আল্লাহর দয়াতে। তো দুনিয়া জীবন হচ্ছে ধোঁকা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া জীবন হচ্ছে সম্পূর্ণ ধোঁকা। আজ চলছে কাল চলবে না, আজ আল্লাহ রেখেছে কালকে রাখবে না, অতএব দুনিয়া একদিন ধ্বংস হবে। যেমন করবে মরণের পর ওই রকম ফল পাবে। যেমন করবেন, আপনার ছেলেকে মাস্টার ডাক্তার যাই করবেন করুন, সর্বপ্রথম আপনার সন্তানটাকে দ্বীনের শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন। এর জন্য বলি, অনেকে বলে মাদ্রাসা করে কি হবে, ছেলে মেয়েদিকে কোরআনের শিক্ষা দিয়ে কি হবে? ভুল ব্যাখ্যা। যদি মাদ্রাসাগুলো যদি না থাকতো, আলেম ওলামা যদি না থাকতো, মানুষ পথভ্রষ্ট হয়ে যেত। তাই আলেম ওলামা দিকে ভালোবাসবেন। নবী আর দুনিয়াতে আসবে না, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। তাই আলেম দিকে হক কথা বলতে দিবেন। আলেমরা সুদের বিরুদ্ধে কথা বলবে, আলেমরা ঘুষের বিরুদ্ধে কথা বলবে, আলেমরা মাজারের বিরুদ্ধে কথা বলবে। আপনি মানবেন না মানবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আলেমরা যদি হক কথা না বলে, বলবে কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে রক্ত দিয়েছে, সাহাবারা জীবন দিয়েছে, তবে ইসলাম আজকে আমাদের কাছে এসেছে। তাই আলেম ওলামার দিকে ভালোবাসবেন। যারা মসজিদের ইমাম, তাদেরকে কত বেতন দেন আমি জানি না,
তবে ইমাম সাহেবদিকে এমন একটা বেতন দিবে তাদের পরিবারটা যেন ঠিক মতো চলে যায়। তার ছেলে মেয়ে স্ত্রী সবকে ছেড়ে মসজিদে দায়িত্ব পালন করা এটা অনেক কষ্টকর। তাই আলেম উলামাদিকে ভালোবাসবেন, এমন একটা বেতন দিবেন তার পরিবারটা যেন ঠিক মতো চলে যায়। আজকে আমাদের সমাজে কিছু কিছু আলেম আছে মুসলিম জাতিকে দলে দলে বিভক্ত করে দিচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে, তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো, তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না। আজকে যদি আমরা যদি এক হয়ে থাকতাম, আমাদের কোরআন এক, নবী এক, ইসলাম এক, আল্লাহ এক, কাবা এক, আমরা যদি এক হয়ে থাকতাম, তাহলে যে সমস্ত বেঈমানরা যারা ইসলামকে মিটাতে চাইছে এটা তারা কখনো পূরণ করতে পারবে না, ইসলামকে মিটাতে পারবে না, বরং তারাই দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। যেমন নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়া থেকে মুছে ফেলাবার জন্য, বরং নমরুদ দুনিয়া থেকে মুছে গিয়েছে। ফেরাউন যেমন চেয়েছিল মুসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে শেষ করার জন্য, বরং ফেরাউন নিজে দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং তার সেনাবাহিনীকে লোহিত সাগরে ডুবিয়ে আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছে। যেমন আবু জেহেল চেয়েছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে মুছে ফেলাবার জন্য, বরং আবু জেহেলের নাম নিশানা দুনিয়া থেকে আল্লাহ মুছে ফেলে দিয়েছে। তো যারা ইসলামকে মিটাবার জন্য মনে করছে ইসলামকে পৃথিবী থেকে মুছে দেবো, এই আশা তাদের কখনো পূরণ হবে না। তাদের উদাহরণটা কেমন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেছে, দেখবেন মাকড়সা জাল দেখেছেন? মাকড়সা জাল দেখবেন কি সুন্দর করে ঘর তৈরি করে, না কি বলছেন? কিন্তু সে জানে না যে আমার ঘরটা সবচাইতে দুর্বল। তো তারা জানে না আমার আল্লাহর সামনে তারা দুর্বল, তারা কখনো কামিয়াবি হতে পারবে না, আল্লাহ তাদের শক্তিকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। তাই আমরা আল্লাহকে এক বলে আমরা আমাদের রব আল্লাহ এবং আমরা মিলেমিশে থাকব। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে ক্ষতি করতে পারবে না। তবে একটা জিনিস মনে রাখবেন, ইনশাআল্লাহ অচিরেই এমন একটা দিন আসবে মানুষ দলে দলে ইসলাম কবুল করবে, আর সারা বিশ্বে ইসলামের ডঙ্কা বাজবে। পৃথিবীতে কেউ ইসলামকে ঠেকাতে পারবে না, ইনশাআল্লাহ সেদিন আসবে। তো যাই হোক, আমার কথা আমাদের পশ্চিমবাংলার ভাষা, আমাদের মুর্শিদাবাদের ভাষা আর আসামের ভাষা, মনে হয় আপনাদের ভাষাটা আমাদের কাছে আলাদা লাগছে, কিন্তু আমাদের কথা আপনারা বুঝতে পারছেন নাকি জানি না। তো যাই হোক, অল্প সময় বলবো। আপনারা যে ভাইয়ের জন্য আপনারা এতক্ষণ দাঁড়িয়ে আছেন, এতক্ষণ আপনারা বসে আছেন, আমরা এসেছি মুর্শিদাবাদ থেকে, আপনার ট্রেনে এসেছি 26 ঘন্টা লেগেছে। আমাদের গ্রাম থেকে আসতে 25 থেকে 26 ঘন্টা লেগেছে আপনাদের এই আসামে এখানে আসতে। তো যাই হোক, দুটো দিনের কথা বলার জন্য ভাইয়ের সঙ্গে আমি এসেছি। ভাইজান একজন হিন্দু ছেলে, কিভাবে ইসলাম কবুল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ হিদায়াত দিয়েছে। আমাদের হাবিবুল্লাহ ভাই, তিনার হাতে অনেক অনেক মানুষ, অনেক হিন্দু ভাই তারা ইসলাম কবুল করেছে, তারা সত্য দিন তারা পেয়েছে। তাই আমি অল্প সময় বলবো। আরেকটা কথা হচ্ছে, তওবাকারীকে আল্লাহ কত ভালোবাসে এটা বলে আমার বক্তব্য শেষের দিকে টানছি। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে কত ভালোবাসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবাদিকে বলছিলেন, একজন ব্যক্তি সফরে বের হয়েছে, তো কিছু খাবার নিয়েছে আর উট যেটার ওপরে চেপে সফরে যাবে সেটাকে সঙ্গে নিয়েছে। তিনি সফরে বের হয়ে গেলেন, তো খাবারটাকে কাছে রাখলেন এবং উটটাকে গাছে বেঁধে রাখলেন এবং তিনি গাছতলায় একটু ঘুমিয়ে পড়লেন। মানে খুব ক্লান্তি হয়ে পড়েছে তো, মরুভূমি এলাকা। তিনি উটটাকে বেঁধে রাখলেন, খাবারটাকে কাছে রাখলেন, দিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে দেখছে তার উট, তার খাবার কিছু নেই, অদৃশ্য মতো গায়েব হয়ে গেছে। আচ্ছা বলুন তো ওই ব্যক্তি কত পেরেশানি হবে? ওই ব্যক্তি এতটা পেরেশানি যে উটের ওপরে চড়ে এসেছে সফরে,
তো তিনি মনে করছে উট যদি না থাকে আমি বাড়ি কি করে ফিরবো, আর আমি যেদিকে সফরে যাচ্ছি আমি কিভাবে যাব। তিনি বড় পেরেশানি, আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ আমার উটটাকে ফিরিয়ে দাও, আমার উটটাকে ফিরিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন। তিনি ঘুমিয়ে গেলেন, ঘুম থেকে উঠে দেখছে তার উট, তার খাবার আগের মতো যেমন ছিল সেই অবস্থায় আছে। আচ্ছা বলুন তো ওই ব্যক্তি কত খুশি হবে। একটু আগে লোকটা মারা যেত না, কি বলছেন? তো এই ব্যক্তি খুশির চপটে আল্লাহকে কি বলছে জানেন? আল্লাহকে বলছে তুমি আমার বান্দা আর আমি তোমার রব। মানে এটা উদ্দেশ্য নয়, মানে খুশির চপটে কথাটা উলট পালট হয়ে গেছে। তিনি বলতে চেয়েছিল যে আমি তোমার গোলাম আর তুমি আমার রব। তো আমরা যে যাই হই না কেন আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। তো তিনি এটাই বলতে চাইছিলেন, ওগো আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার রব। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উট হারানো ব্যক্তি যেমন উট পেলে যেমন খুশি হয়, আল্লাহর কোনো হারানো বান্দা যারা এখনো মসজিদে আসতে পারেনি, যারা এখনো নামাজ পড়তে পারছে না, তারা যখন আল্লাহর রাস্তায় যখন ফিরে আসবে আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছে যারা তওবা করার মতো করবে, যারা ঈমান আনার মতো আনবে, আমল করার মতো করবে, আল্লাহ বলছে তাদের গুনাহগুলোকে নেকি দ্বারাই পাল্টিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করব না, বলুন ইনশাআল্লাহ। শিরিক কোনো মাজারে সেজদা করতে পাবে না। তাই কেউ যদি কোনো মাজারে, আজমিরে, পাথর চপড়িতে যদি সেজদা করে থাকেন, মানত করে থাকেন, আল্লাহর কাছে তওবা করুন যে ওগো আল্লাহ ভুল করেছি, আল্লাহ তাকে মাফ করে দিবে। কিন্তু শিরিক নিয়ে যদি আপনি মারা যান, সূরা মাইদা আয়াত নাম্বার 72 আল্লাহ বলেছে আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি যে শিরিক করে মারা যাবে। তাই আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করব না। আচ্ছা বলুন তো, টাকা জীবিত মানুষের দরকার না যারা দুনিয়া ছেড়ে চলে গেল তাদের দরকার? কাদের দরকার? জীবিত মানুষের দরকার। আমার তো বুঝে আসে না, যে দেশের মেয়েরা ইজ্জত ঢাকার কাপড় পায় না সে দেশের মুসলমানরা কেন মাজারে চাদর চড়াবে? যে দেশের ছেলে মেয়েরা দুমুঠো খাওয়ার জন্য রাস্তাঘাটে চিৎকার করে কান্না করবে সে দেশের মুসলমানরা কেন মাজারে টাকা পয়সা দিবে? ভাবুন টাকা কার দরকার? আল্লাহ আপনাকে মালদার করেছে, আপনার এলাকায় গরিব অসহায়কে দান করুন, বিরাট নেকি। তাই আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইব। সাহাবারা বিপদে পড়লে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। কোথা যাব, কার কাছে বলবো? আল্লাহ তুমি ছাড়া কেউ সাহায্য করতে পারবে না। তাই তারা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। তাই আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ওগো নবী আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞাসা করবে আল্লাহ কত দূরে, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি তোমাদের অতি নিকটে, তোমাদের ডাকতে দেরি। আল্লাহ বলছে আমার কবুল করতে দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আর লম্বা চড়া ওয়াজ করব না, যেহেতু আপনাদের মসজিদের উন্নতি কল্পে জালসা বা আদায়ের কিছু জালসা আলোচনা আছে। আপনাদের মসজিদের জন্য আল্লাহর রাস্তায় দান করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আর সে ছায়ার মধ্যে দাঁড় করাবে যেদিন কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে হচ্ছে এক শ্রেণী হচ্ছে যারা গোপনে আল্লাহর রাস্তায় দান করে। তাই প্রকাশ্যে দান করা ভালো। আপনি যদি প্রকাশ্যে যদি 10,000 টাকা দান করেন, আপনার দেখে আরেকটা ভাই 10,000 টাকা দান করবে। তবে
আমরা যা কিছু করব আল্লাহর জন্য করব। তো প্রকাশ্যে গোপনে দান করাটা সবচাইতে ভালো, তবে আপনি প্রকাশ্যে দান করতে পারেন। আমরা যা কিছু করব, আমাদের ইবাদত, নামাজ, রোজা, আমরা দান যা কিছু করব আমরা আল্লাহকে খুশি করার জন্য করব। তো যাই হোক, সবচাইতে অসহায় অশিক্ষিত আমি, তারপরে আপনারা, আল্লাহ আমাকে এবং আপনাদিকে সকলকে মাফ করুক। ঘন্টা মানে দূরত্ব, আমি ভাইজানকে বললাম আপনার সঙ্গে একটু আসামে যাব। আমার বহুত দিনের ইচ্ছা বা আশা ছিল, যদি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি আসামে একটু দিনের কথা বলবো, তার জন্য এসেছিলাম। আপনাদের সামনে দুটো দিনের কথা বলতে পারলাম, আপনারা আমার কথা হয়তো বুঝতে পেরেছেন। তো যাই হোক, আমি আপনাদের কাছে পয়সা কালেকশন করতে আসিনি, আপনাদের মসজিদে উন্নতির জন্য আপনারা দান করবেন। আর আমি বাসে মানে আমি ট্রেনে ভাইয়ের সঙ্গে এসেছি, যদি মনে করেন রাস্তা খরচ, আপনারা যদি মনে করেন কিছু দেবো, আপনারা সেটা পরে দিতে পারেন। তো আপনারা আল্লাহ রাস্তায় মসজিদে দান করবেন। তো যাই হোক, সবচাইতে অসহায় অশিক্ষিত আমি, তারপরে আপনারা, আল্লাহ আমাকে এবং আপনাদিকে সকলকে মাফ করুক। বলুন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।